আজকে আমি রান্নাটা করব মুরগির পা আর মুরগির চামড়ি রান্না। তো অনেকে অনেক ধরনের নাম বলতে পারেন, তো আমি এটাই ভাষা বলি, আমাদের গ্রামে এই ভাষাটাই চলে। তো আসসালামু আলাইকুম, সবাই কী রকম আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তা রান্নাটা আমি করব আজকে টমেটো দিয়ে। তা সব মশলা আমরা বেটে নিয়েছি, তারপর সব মশলা একসঙ্গে অ্যাড করে নিয়ে দিয়ে দিলাম। তা মশলাটা আগে ভালো করে কষিয়ে নেই, তারপর মুরগির পা চামড়িটা দিয়ে দেব। আপুরা ভাইয়েরা যারা আমার শুরু থেকে আমার ভিডিওতে অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আজকে নতুন দেখে আছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তাই এইভাবে রান্নাটা করে নেওয়ার পর মেহমান এসেছিলো। তা আমার মেহমানগুলা আমার বড় ছেলেটা খেতে পারে নাই, সব পুড়িয়ে গিয়েছে। আবারও তারপরের দিন অনেক রান্না করে নিয়েছে। তো এইভাবে খাওয়ার সময় কোনো মন মর্জি মতন রান্না করে যদি নিজে খেতে পারি না, অন্য মেহমান আসে, তো অনেক শুকরিয়া আল্লাহর কাছে। হয়তো ওনাদের রেজেকে আল্লাহ রেখেছে, সেই জন্য তো ওনারা আমাদের বাড়িতে এসেছে। তার সঙ্গে আমি রান্নাটা করে নিলাম ইসলা মাছ, যেটা চিংড়ি মাছ বলে। আমাদের গ্রাম অঞ্চলে অনেক ধরনের নাম আছে, এটা কোন আপনারা কি বলেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তা আজকে আমার একদম ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে আসেন, তা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, ভালো লাগলে প্লিজ। আর যদি ভালোবাসেন আমাকে, আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আপনাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল, আমারও জন্য অল্প দোয়া করবেন। খুদা হাফিজ।